আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ বিকেল ৫টায় শেষ হচ্ছে। উল্লেখ্য, রাজ্যে প্রথম পর্যায়ে আগামী ১৯শে এপ্রিল শোনিতপুর, লখিমপুর, ডিব্রুগড়, কাজিরঙ্গা এবং যোরহাট লোকসভা আসনগুলির জন্য ভোট গ্রহণ করা হবে। লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ের আর মাত্র দুদিন বাকি থাকায় রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বরপেটায় অসম গণ পরিষদ দলের প্রার্থী ফণীভূষণ চৌধুরী এবং দরং, উদালগুড়ি লোকসভা আসনে দিলীপ শইকিয়ার হয়ে নলবাড়ীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নলবাড়ী জেলায় ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শ্রী মোদী নির্বাচনী প্রচারে অংশ নিয়ে গতকাল রাতে গৌহাটি পৌঁছে একটি রোড শোতে অংশগ্রহণ করেছেন। এদিকে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আগামীকাল কোকরাঝাড়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণের কথা রয়েছে। তিনি বিজেপি মিত্রজোট ইউপিপিএল দলের প্রার্থী জয়ন্ত বসুমতারির হয়ে প্রচারে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল যোরহাট লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী তপন কুমার গগৈর হয়ে মাজুলির চ্যাংরাই মুখে একটি জনসভায় অংশগ্রহণ করেন। এদিকে ডিব্রুগড় লোকসভা আসনে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল তিনসুকিয়ায় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সোনোয়ালের সঙ্গে মন্ত্রী সঞ্জয় কিষানও উপস্থিত ছিলেন। ডিব্রুগড় লোকসভা আসনের আম আদমি পার্টির প্রার্থী মনোজ ধানোয়ার তিনসুকিয়া জেলার মাকুম বিধানসভা এলাকায় প্রচার করেন। অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী গতকাল তিতাবরে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। তিনি যোরহাট লোকসভা আসনে বিরোধী মিত্রজোটের প্রার্থী গৌরব গগৈর হয়ে তিতাবর থেকে যোরহাট পর্যন্ত একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্যায়ে বরাক উপত্যকার দুটি লোকসভা আসনের নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি ও প্রচার এগিয়ে চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা সারা ভারত তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি আজ দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে শিলচর আসছেন। শ্রীমতী ব্যানার্জি আজ দুপুর 12টায় শিলচর টাউন ক্লাব ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। হাইলাকান্দি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনে প্রচার অভিযান তুঙ্গে উঠেছে। করিমগঞ্জ লোকসভা আসনে এআইইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী গতকাল হাইলাকান্দি জেলার আলগাপুর, কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের রূপাছড়া বাগান সহ হরিশনগর, অরণ্যপুর গ্রামে প্রচারে অংশগ্রহণ করেন। এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গতকাল শিলচর লোকসভা আসনের মনোনীত প্রার্থী প্রভাষ চন্দ্র সরকারের সমর্থনে ফুলেরতল ও বাঁশকান্দিতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে দলের জেলা কমিটির সদস্য অধ্যাপক অজয় রায়, রাজ্য কমিটির সদস্য মৈক ভট্টাচার্য প্রমুখ দলীয় প্রার্থীর পক্ষে জনসভায় অংশগ্রহণ করেন। মিজোরামে আসন্ন ১৯শে এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় আজ বিকেল ৪টে থেকে ১৯শে এপ্রিল বিকেল ৪টে পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। আসাম আবগারি আইনের ধারা অনুসারে রাজ্যপাল মিজোরামে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য আসামের সীমান্তবর্তী এলাকায় সব ধরনের নেশাজাতীয় সামগ্রী, মদ বিক্রি, সেবন ও বহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা আয়ুক্ত জেলার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় ড্রাই ডে ঘোষণা করে এ মর্মে এক নির্দেশ জারি করেছেন। নির্দেশ অনুসারে ওই দিন করিমগঞ্জ জেলার আসাম মিজোরাম সীমান্তবর্তী এলাকার পাথারকান্দি আবগারি চক্রের অধীন সব মদের দোকান বন্ধ থাকবে। একই সঙ্গে দুর্লভছড়া আবগারি চক্রের অধীন সব মদের দোকানও ওই দিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া ভোট গণনার দিন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং যদি কোনো কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ওই পুনর্নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড্রাই ডে ঘোষণার নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে ২৪ ঘন্টা কার্যকর থাকা অভিযোগ সেল ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 7002080539 এবং হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8099662275। এছাড়াও পুলিশ সুপারের কার্যালয় সহ জেলার 7টি থানায় একটি করে অভিযোগ বক্স রাখা হয়েছে। ওই বক্সগুলিতে লোকসভা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।